যে সেভেন সিস্টার্স দখলের একটা মরিয়া চেষ্টা আমরা গত আগস্ট মাসের পর থেকে দেখছি, যে বাংলাদেশের রাওয়ার যারা প্রাক্তন সেনাকর্মী সেনাকর্তা তারা প্রথম থেকে বলছেন যে তারা নাকি সেভেন সিস্টার্স দখল করে নেবেন, সেভেন সিস্টার্সের সঙ্গে ইউনূস নাকি ব্যবসা করবেন, এইরকম নানা কথা শোনা যাচ্ছে। তাহলে এই সেভেন সিস্টার্স নিয়ে এত প্ল্যান, এত ছক, এগুলো কি আসলে আমেরিকার? শুভাশিস, আপনার কি মনে হয় এই প্ল্যানগুলো অনেক আগে থেকে ছকা হয়েছিল, এগুলো আমেরিকার প্ল্যান বলে আপনার মনে হয়? দেখো, আমেরিকার প্ল্যান বলে, বাট আমেরিকা ইজ আ পার্ট অফ দিস প্ল্যান ফর শিওর। তার কারণটা হচ্ছে আমেরিকা বারবারই টেরিটোরিয়াল ইন্টারভেনশন বাংলাদেশে করতে চেয়েছে। আজকে বলে না, দীর্ঘকাল জবে থেকে তারা শেখ হাসিনার সাথে তাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন ঘটেছে বিভিন্ন অন্তরে, তারা চেয়েছে বিশাল রকমভাবে এর ভিতরে ঢোকার, এবং এই ঢোকার পদ্ধতির মাধ্যমে পলিটিক্যাল ইন্টারভেনশনটা হচ্ছে বলতে পারো ইন্টেলিজেন্সের বহু পুরনো একটা টেকনিক। সেই পলিটিক্যাল ইন্টারভেনশনটা ওরা বারবার করতে চায়। ভারতবর্ষ কোনো দেশের সরকার ফেলে দেওয়া বা কোনো দেশের সরকার গড়ে দেওয়া, এর মধ্যে ভারতবর্ষ থাকে না। ভারতবর্ষ সরকারের সাথে বিভিন্ন রকম সম্পর্কে থাকে, কিন্তু ভারতবর্ষে কোনো রকম এই ম্যাল প্র্যাকটিসগুলোকে ভারতবর্ষ পছন্দ করে না। যে আমি আপনার দেশে গিয়ে লোক ঢুকিয়ে কিছু একটা বিগড়ে দিলাম, কিছু আপনার দেশে গিয়ে সরকার ফেলে দিলাম, এইসব ভারতবর্ষ করে না। কিন্তু আমেরিকা বারংবার এই কাজটা করে। প্রমাণটা দিয়ে এবার 2007 সালের একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে, এটা 2007 সালে লেখা হয়েছিল। আমি দেখাই, দেখুন কিভাবে প্ল্যানটা ছকা হয়েছিল, উইকিলিক্সের সেই তার বার্তা দেখুন। আমি একটু হোল্ড করাতে বলবো ফার্স্ট পেজটা, যেটা প্রথমে এলো, যে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ঢোকানো হবে। এই সেই বার্তা দেখুন, এটা 2007 সালে করা হয়েছিল। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, ডেটটা রয়েছে 2007 ফেব্রুয়ারি 13, টাইমটাও রয়েছে 13:33 টিউসডে, মানে বুঝতে পারছেন। এবং কোথায় বসে এই রিপোর্টটা করা হয়েছিল দেখুন, কোথা থেকে পাঠানো হয়েছিল, ইন্ডিয়া, কলকাতা। মানে আমেরিকা এই যে ইউনূসকে বসাবে মাথায়, নোবেল প্রাইজ উইনার ডক্টর মোহাম্মদ ইউনূস কনসিডার্ড এন্টারিং বাংলাদেশ পলিটিক্স। মানে আমেরিকা কিভাবে আস্তে আস্তে তাদের ঘুঁটিগুলোকে ইউজ করেছে, আফগানিস্তান, পাকিস্তান, দেন বাংলাদেশ। মানে ভারতের দিকে আঙুলটা অনেকদিন আগে থেকেই তুলছে, ভারতকে টার্গেট অনেকদিন আগে থেকেই করছে। দেখো, আমি তো বলি আমেরিকা টার্গেট করছে ভারতকে, এটা আজকে থেকে নয়, বহুকাল আগে থেকে। আমাদের দেশের বহু মানুষের অ্যাসাসিনেশনের সময়ও ভুরু কুচকে আমরা বলেছি সেখানে আমেরিকার হাত থাকতে পারে। বেশি পুরনো, বেশি আগের কথায় যেতে হবে না। আমাদের দেশের এক মানে স্বনামধন্য প্রধানমন্ত্রীর মৃত্যু নিয়ে বহু প্রশ্ন আছে, যেরকম লাল বাহাদুর শাস্ত্রীকে তাশকেন্তে মারা গেছিল, তার পিছনে কিন্তু সিআইএ এর ব্যাপারে অনেকবার ভুরু কুচকানো হয়েছে। সেকেন্ড, আমাদের দেশের মানে নিউক্লিয়ার ফাদার বলতে পারো, অ্যাটমিক ফাদার বলতে পারো হোমি বাবার মৃত্যুর পিছনে সিআইএ এর হাত ধরা গেছে। কেন আমরা নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেলে আমেরিকার কাছে প্রবলেম ছিল? কেন আমরা আজকে ডেভেলপমেন্টাল পলিটিক্সের দিকে এগিয়ে গেলে আমেরিকার প্রবলেম ছিল? এইগুলো নিয়ে প্রশ্ন তোলার সময় এসছে আজকে। কতদিন আমরা ভদ্র ভালো মানুষ হয়ে থাকবো? আমার কাছে প্রশ্ন হচ্ছে ভীষণ ক্লিয়ার, ইন্দিরা, ভেরি ভেরি ক্লিয়ার ফ্রম মাই পার্ট, ইফ ইউ পারমিট মি, আমি বলছি আমেরিকায় বদমাইশিগুলো আজ না, বহুদিন ধরে করেছে। আমরা আজকের ডেটে আমেরিকাকে সেই ভাষাটাই রিপ্লাই কেন দেব না যে ভাষাটা আমেরিকা বোঝে? আমেরিকা যদি আজকে ইকোনমিতে আঘাত আসে, আমেরিকা প্রথমেই স্যাংশন, ট্যাক্সেশন এসবের গল্প শোনায়। আমরা কেন আজকে আমেরিকাকে ব্রিক্সে বসে ডিডলারাইজেশন করব না? আমরা কেন আজকে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস নিয়ে, ইন্দিরা, তোমাদের মানে আজকে আমি গর্বের সাথে বলছি, আই হ্যাভ spent a considerable amount of time in several northeastern states. মানে আমি সেভেন সিস্টার্স কি বলে আলাদা কিছু চিহ্নিত করি না। আই থিঙ্ক দ্যাটস এ পার্ট অফ ইন্ডিয়া অনলি, অ্যান্ড ইটস আওয়ার ওন সিস্টার, আওয়ার কান্ট্রি। আমি সেখানে বলছি, সেখানে যা কালচারাল ডেপথ আছে, গোটা ভারতবর্ষের কাছে সেটা কালচারাল ডিপ্লোমেসির একটা অ্যাসেট। এবং আমাদের আজকের খুব গর্বের সাথে বলার দরকার আছে যে উই হ্যাভ বিন ইন এ ভেরি ভেরি ইন্টেন্স সিনারিও উইথ দিস প্লেসেস। কেন? আমরা কালচারালি সেখানে পেনিট্রেট করতে পেরেছি। কালচারালি কথা বলছেন, মণিপুরি নৃত্যশৈলী গোটা পৃথিবীতে সমাদৃত, কিন্তু তারপরও কেন মণিপুর? এবার আমি একটা সলিউশন পয়েন্টারের কথায় আসছি। অনেক তো প্রবলেম হাইলাইট করলাম, আমি একটা সলিউশন পয়েন্টারের কথায় আসছি। ভারতবর্ষের সরকারের নিজস্ব মিনিস্ট্রি আছে, নর্থ ইস্ট ডেভেলপমেন্টাল
বোর্ড, যার মিনিস্টার আমাদের মানে ভাগ্যক্রমে আমাদের বাংলা থেকেও ডেপুটি মিনিস্টার আছেন ডক্টর মজুমদার। আমার পয়েন্টটা একটা সাজেশন, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমি একটা সাজেশন দেবো। ভারতবর্ষের সরকার বহু কিছু নর্থ ইস্ট ডেভেলপমেন্টের জন্য করেছে, বহু কিছু করেছে। সেই জিনিসগুলোকে খুব সহজ একটা পদ্ধতি বলছি, সাধারণ মানুষ নর্থ ইস্টের দুটো মূল ভাগে বিভক্ত, একটা হচ্ছে ট্রাইবাল, একটা হচ্ছে নন ট্রাইবাল। ট্রাইবাল এবং নন ট্রাইবালদের মধ্যে বিভিন্ন পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে ভাষাগত, একটা পার্থক্য হচ্ছে কালচারাল। এই ভাষাগত যখন আমি পার্থক্য বলছি, ভাষা কিন্তু একরকম নয়। সেভারেল স্টেটস হ্যাভ সেভারেল ল্যাঙ্গুয়েজেস এন্ড সেভারেল ডিফারেন্সিয়েশন, ডিপেন্ড করে টেরিটরির উপরে। আমি যে ভাষায় এসপ্ল্যানেডে বসে কথা বলি, ধরতে পারো আমি সেই ভাষায় চাঁদনি চকে কথা বলি না, বা সেই ভাষা আমাদের আরেকটু এগিয়ে গেলে সেন্ট্রাল এভিনিউতে কথা বলি না। এই জিনিসটাকে ভারত সরকারকে রেকগনাইজ করে ভারত সরকার যে যে জিনিসগুলো নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য ভাবছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পাবলিকেশনস আনতে হবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্টাল স্কিমসগুলোকে আনতে হবে, এবং রিজন ধরে ধরে মানুষের বাড়ি গিয়ে ভারত সরকারের রিপ্রেজেন্টেটিভস, সরকারি রিপ্রেজেন্টেটিভস, বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল রিপ্রেজেন্টেটিভস, মানে যারা এনজিও ডেভেলপমেন্টের সাথে যুক্ত তারা, এবং যারা যারা স্টেক হোল্ডার্স অফ দি ডেভেলপমেন্ট, আপনি স্কুল করুন, আপনি হসপিটাল করুন, আপনি যে কোনো সায়েন্টিফিক রিসার্চ সেন্টার্স করুন, আপনি জব অপরচুনিটি বানান, আপনি রেলওয়ে বানান, ব্রিজ বানান, হোয়াট এভার ইট ইজ, ইন্টিমেট দেম উইথ রিজনাল ল্যাঙ্গুয়েজ। আমি কেন বলছি বারবার এখানে জোর দিচ্ছি, কারণ আমি যখন দেখার সুযোগ পেয়েছি ডিউরিং মাই টাইম অফ এফর্ট, আমি সেই সময় একটা জিনিস দেখেছি, সেখানকার মানুষজনদের ভুল বোঝানো হয় জাস্ট ডিউ টু দ্য ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। সেখানকার মানুষজনকে গিয়ে এমনভাবে বোঝানো হয়, ইয়ে দেখো হিন্দি মে লিখা হুয়া হ্যায়, ক্যা সমঝা ইসসে। সেখানকার মানুষজনকে বোঝানোই হয় একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায় লেখা আছে, হয়তো ঠিকই লেখা আছে, সেটাকে ইচ্ছাকৃত ট্রান্সলেট করানো হয় ভুলে। এবং বারবার বলছি, নর্থ ইস্টে প্রচুর খ্রিশ্চান ইনফ্লুয়েন্সড এনজিও আছে যারা ডাইরেক্টলি রিলেটেড টু আমেরিকান গভর্নমেন্ট। নর্থ ইস্টে প্রচুর খ্রিশ্চান ইনফ্লুয়েন্সড চার্চ আছে, চার্চের হেডস আছে, ফাদার আছে। উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, চার্জ দেম, টক টু দেম, হু ফান্ডস দেম, কোন এনজিও তাদের ফান্ড করে, কোন এনজিও তাদের বিভিন্ন রকম ভাবে বাড়তে সাহায্য করছে, কেন তারা এমন বহু জিনিস পড়ায়, গো টু দেয়ার মানে সাবজেক্ট অফ লার্নিং, সেখানে গিয়ে দেখবেন তাদের এমন বহু জিনিস পড়ানো হয় যেই জিনিসগুলোর ইন্ডিয়ানাইজেশনই হয়নি, যেই জিনিসগুলো ইন্ডিয়ান মাইন্ডসেটই তৈরি করে না। কেন হবে সেটা? Why there is no uniformity? এই ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করার জন্যই তো আজকে তাদেরকে আলাদা করে এইভাবে আঙ্গুলটা উঠছে তাদের দিকে। মোহাম্মদ ইউনূস তো পাপে বারবার করে আঙ্গুল তুলছে। আমার প্রশ্নটা যে জায়গাটায়, যে এই যে মণিপুর সহ এই যে সেভেন সিস্টার্স করার এই যে একটা প্ল্যান, এইটা 2007 সালে যদি আমেরিকা করে থাকে, এবং যে রিপোর্টটা আমরা এক্ষুনি দেখালাম, এটা যদি কলকাতায় বসে করা হয়, কারণ রিপোর্টে তো কলকাতার নাম উল্লেখ রয়েছে, আমি আরেকবার দেখাতে বলবো যে 2007 সালে ফেব্রুয়ারি মাসে করা এটা, এবং জায়গাটা হচ্ছে কলকাতা। তাহলে কেন ভারত 2007 থেকে ব্যবস্থাটা নিল না? আজকে 2025